হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল এসেছিলাম একটু ছাদে। অনেকদিন বাদে আজকে ছাদে এলাম। ছাদে সেভাবে এখন আর উঠি না। তো এখন তো শীতকাল পড়ছে, একটু একটু ছাদে আসতে হবে, যেহেতু একটু রৌদ্র দরকার শরীরে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, অনেকদিন বাদে আসলাম বলে এতটা ভালো লাগছে। আর এই অর্কিডগুলো দেখো এত সুন্দর হয়ে রয়েছে, হোয়াইট কালারের অর্কিড। আর এখন তো যেহেতু শীতকাল, তো শীতকালে মানে শীত হালকা হালকা পড়ছে, এই সময় অস্ট্রিয়ান জবাগুলো ফুটবে। ঠান্ডাটা যখন আরেকটু বেশি পড়বে তখন আরও বেশি জবা ফুটবে। এগুলো কিন্তু পল্লবের ভীষণ শখের জিনিস, মানে এদেরকে নিয়েই ও সবসময় পড়ে থাকে উইকেন্ডে। প্রচুর জবা গাছ রয়েছে। সো যাই হোক, আজকে পল্লবের অফিস থেকে আসবে দুজন, তো তারা আজকে রাত্রে এখানে থাকবে। তাদের জন্য আমি এখানে রান্না বান্নার প্রিপারেশন করছিলাম। যেহেতু তারা ভেজ খায় সেজন্য আমি বানিয়েছিলাম পনির বাটার মশলা আর ঘুগনি বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম একটু কেসার দিয়ে সিমইয়ের পায়েস। কারণ একটু মিষ্টি তো কিছু লাগবেই, যদিও মিষ্টি কেনা হয়েছে, বাট এটা একটু লাগবেই। সো ওরা এসেছিল, এসে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা সবাই মিলে গেছিলাম। আমাদের এখানে কাছেই মেলা হচ্ছে, রাসের মেলা দত্তপুকুরে, তো সেখানেই আমরা সবাই মিলে গেছিলাম। এটা কিন্তু একটা অনেক বড় জায়গা জুড়ে মেলাটা বসে। আগের বছর এবং তার আগের বছর এই মেলাটা হয়নি, সেই জন্য এবার প্রচুর মানে বড় করে মেলা বসেছে আর প্রচুর ভিড়ও ছিল। বেশিক্ষণ যদিও আমি ছিলাম না মেলাতে, কারণ রাত্রে বাড়িতে গিয়ে আবার ডিনারের প্রিপারেশন করতে হবে সেই জন্য। আর এখানে দেখো ওরা সবাই মেলা ঘুরছে। অংশু তো ভীষণ এক্সাইটেড থাকে, মেলা মানেই ওর একটা বিরাট এক্সাইটমেন্ট কাজ করে। আমিও ভালোবাসি মেলা ঘুরতে। আর এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস, চেইনস, মানে কি নেই, মানে সব কিছু বিক্রি হচ্ছিল এখানে। যা যা মোটামুটি থাকে সমস্ত কিছু দোকান এখানে দিয়েছে। কি দেখছো? কোনটা নিলে দেখাও দেখি। বাহ, সুন্দর। আমি মেলাতে আসলে ইয়াররিংস কিনবই, মানে আমি পরি আর না পরি আমাকে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে আমার এত ইয়াররিংস থাকা সত্ত্বেও মোস্ট অফ দ্য টাইম হয় আমার যে গোল্ড কানের দুলটা যেটা আমি পরে থাকি সেটাই পরে থাকি, আদারওয়াইজ কিছু পরেই থাকি না। কানের দুল আমার পরাই হয় না, বাট স্টিল আমি কিনতেই থাকি। সো যাই হোক, আমি এখানে কিছু ক্লিপসও কিনেছিলাম, বেশ কিউট কিউট দেখতে ক্লিপস বিক্রি হয়েছিল। আর সব থেকে এখানে সুন্দর লেগেছে, এখানে অনেক ভ্যারাইটি টাইপ অফ উইন্ডচাম বিক্রি হয়েছিল। আজকে তো আমার কেনা হয়নি, সো নেক্সট দিন আসলে দেখবো এখানে কেনা যায় নাকি। একটা বিরাট বড় কসমেটিক্সেরও দোকান ছিল এখানে, যেখানে অনেক রকমের লিপস্টিক, অনেক রকমের নেল পলিশ বিক্রি হচ্ছিল। একটা না, অ্যাকচুয়ালি দুটো ছিল, একটা এই পাশে ছিল আর আরেকটা যে দোকানটা ছিল সেখানে ছিল। এই ব্রেসলেটগুলো আমি কিনেছি, ব্রেসলেটগুলো বেশ কিউট দেখতে লাগছিল। আর এখানে আমরা দুজন একটুখানি সময় পেয়েছি একা, যে যার মতো ঘুরছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু মানে ফটো ক্লিক করছিলাম। তারপর এখানে আসলাম, দেখলাম প্রচুর টাইপ অফ ব্যাঙ্গেলস বিক্রি হচ্ছে, চুড়ি বিক্রি হচ্ছে, অনেক রকমের সুন্দর সুন্দর দেখতে। অনেকটা ঘোরার পর তারপরে পেয়ে গেছিলো খিদে, তো ভাবলাম না এবার একটু কিছু খেতে হবে, তারপরে বাদ বাকি আবার ঘুরবো। সো এসে একটু পাপড়ি চাট খেলাম। মেলায় গিয়ে পাপড়ি চাট খাবো না, এটা তো হয় না। একটা যে কসমেটিক্সের দোকান ছিল সেখানে এত টাইপ অফ নেল পলিশ ছিল, আমি কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবেই উঠতে পারছিলাম না। হ্যাঁ, নিয়ে নাও, পুরো স্ট্যান্ডটাই নিয়ে নাও। মেলাতে গেলেই কিন্তু এই মুখশুদ্ধিগুলো আমি কিনি মাস্ট, কারণ মেলাতে ছাড়া এগুলো ওখানে অন্য কোথাও পাওয়া যায় না। আর এখানে বসেছিল অনেক রকম মকটেলসের দোকান। যেটা বললাম যে বেশিক্ষণ আমরা ছিলাম না, তো সবশেষে নিলাম একটু পান, মানে দুটো পান নিলাম যেটা ডিনারের পরে খাবো। আর নিলাম একটা কটন ক্যান্ডি, এটা খেতে আমি খুব ভালোবাসি। তো সেটা খেতে খেতেই আমরা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়েও অনেকগুলো কাজ ছিল সেই জন্য। বাড়িতে এসেই আমি চেঞ্জ করে নিয়ে তাড়াতাড়ি করে ময়দা টয়দা মেখে রেডি করে লুচি ভাজতে স্টার্ট করেছিলাম। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি যখনই রান্নাঘরে কিছু কাজ করতে আসবো, পল্লব আসবে আর এসে এত ভাট বকতে থাকবে। তো তোমরাও শোনো। এই আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের ফেমাস লুচি ভাজা। কি লুচি নেই, সেই ঘের ঘেরে গ্যাস,
হ্যাঁ, যে জ্বালালে ঘ্যার 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 একবার আওয়াজ করে বন্ধ করে দিয়ে আবার দ্বিতীয়বার জ্বালালে সে মনে হয় ঠিকঠাক হবে। এইরকমভাবে আমরা লুচি ভাজি, দেখুন মাঝখানে আমরা থাপড় মেরে মেরে সেটাকে ফুলিয়ে তুলি। হ্যাঁ, ফুলিয়ে তোলার পরে আমরা আবার উল্টে দিই ভালো করে ভাজার জন্য। আনন্দ দেখো মায়ের মুখে। উফ, যাই হোক, ওর এইসব ভাট বকাতে আমি একদমই কান দিই না, কারণ ও সব বকতেই থাকে। সবাইকে ডিনার সার্ভ করার পর সব শেষে বসেছিলাম আমি আর পল্লব খেতে, আর এটা হচ্ছে আমাদের ডিনার। শিমের পায়েসটা আমি দেখাতে ভুলে গেছি। সো যাই হোক, এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। আর দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে টিউন। বাই।